বাংলা এসআইআর নিয়ে বড়সড় আপডেট সামনে এলো। জানা গিয়েছে মঙ্গলবার ২রা ডিসেম্বর একটা বিশেষ বৈঠক করেছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল। সূত্রের খবর, মঙ্গলবার পর্যন্ত কমিশনের কাছে যে তথ্য রয়েছে তাতে রাজ্যে মৃত ভোটারের সংখ্যা বেড়ে হলো ২২,২৮,০০০। এখনো পর্যন্ত ৯০% এনুমারেশন ফর্মে ডিজিটাইজেশনের কাজ শেষ হয়েছে। মঙ্গলবার বিকেল পর্যন্ত কমিশনের কাছে তথ্য এসেছে, তাতে আনকালেক্টেবল ফর্মের সংখ্যা হলো ৪৬,২০,০০০। আর এই কালেক্টেবল ফর্মের মধ্যে রয়েছে মৃত ভোটার যার সংখ্যা ২২,২৮,০০০। নিখোঁজ বা সন্ধান পাওয়া যায়নি এমন ভোটার যার সংখ্যা ৬,৪১,০০০। স্থানান্তরিত ভোটার যার সংখ্যা ১৬,২২,০০০। ডুপ্লিকেট ভোটারের সংখ্যা ১,০৫,০০০। অর্থাৎ মোট ৪৬,২০,০০০ আনকালেক্টেবল ফর্ম। কমিশন সূত্রে খবর, কোচবিহারের দিনহাটা বিধানসভার একটা বুথ, দক্ষিণ ২৪ পরগনার কুলতলি বিধানসভার একটা বুথ এবং হুগলির পান্ডুয়া বিধানসভার একটা বুথে প্রোজেনি ম্যাপিং করা হয়েছে। কমিশন এই ৩টে বুথের রিপোর্ট তলব করেছে, কারণ কমিশন মনে করছে ৩টে বুথের একজন ভোটারের নামও ২০০২ সালের তালিকায় নেই। এটা হতে পারে না। আমাদের প্রতিনিধি সুজয় ঘোষ কি প্রতিবেদন তুলে ধরেছেন, দেখবো এবার। ২রা ডিসেম্বর মঙ্গলবার সিও অফিসে আমরা দেখলাম যে সিও মনোজ আগরওয়াল তার নেতৃত্বে বলা যেতে পারে একটি বিশেষ বৈঠক হলো এবং জেলার যারা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, যারা জেলা শাসক আছে, জেলায় নিযুক্ত প্রধান নির্বাচন আধিকারিক এবং ইআরওদের সঙ্গে আমরা দেখলাম যে দফায় দফায় বৈঠক করলেন এবং বৈঠকের পর এ রাজ্যের এসআইআরের যে আপডেট, সেই আপডেট জানানো হলো। নির্বাচন কমিশনের তরফ থেকে জানানো হলো যে এখনও পর্যন্ত এসআইআরে ৪৬,২০,০০০ নাম বাদ গিয়েছে বা চিহ্নিতকরণ করা হয়েছে। এর মধ্যে যেরকম মৃত ভোটার আছে, শিফটিং ভোটার আছে, ডবল এন্ট্রি ভোটার আছে, ভিন রাজ্যের ভোটারও আছে। সমস্ত এবং বর্তমান ২০২৫-এর যে ভোটার লিস্ট, সেই ভোটার লিস্টের তালিকা অনুযায়ী যে ম্যাপিং হয়েছিল এবং ম্যাপিংয়ের পর এই তথ্য তারা আনুষ্ঠানিকভাবে অফিসিয়াল জানালেন। যেটা জানা যাচ্ছে, এখনও পর্যন্ত মৃত ভোটার চিহ্নিতকরণ করা হয়েছে অফিসিয়ালি ২২,৪১,০০০ নাম চিহ্নিতকরণ করা হয়েছে। স্থানান্তরিত হয়েছে ১৬,২২,০০০ নাম। ডুপ্লিকেট ভোটার হিসেবে ১,০৫,০০০ নামকে চিহ্নিতকরণ হয়েছে। এবং কলকাতা উত্তরে সবথেকে বেশি মৃত ভোটার চিহ্নিত করা হয়েছে। খাস কলকাতা উত্তরে যেটা দেখা যাচ্ছে যে মৃত ভোটার ১,০৪,০৭৬ জন। এখনও পর্যন্ত কলকাতা দক্ষিণে ৫৪,৯৮৫ জন মৃত ভোটারেরও হদিশ পাওয়া গিয়েছে। এখনও পর্যন্ত দক্ষিণ ২৪ পরগনায় ২,৭৯,০০০ মৃত ভোটারের হদিশ। তারপর উত্তর ২৪ পরগনায় ২,৮৮,০০০ মৃত ভোটারের হদিশ। এছাড়াও পূর্ব মেদিনীপুরে ৫৯,৮০০ মৃত ভোটারকে ইতিমধ্যেই নির্বাচন কমিশন আইডেন্টিফাই করেছে। এবং আমরা যেটা দেখছি যে সিও মনোজ আগরওয়াল তিনি একদম স্পষ্ট জানিয়েছেন যে স্বচ্ছ ভোটার তালিকা যেরকমভাবে তৈরি করতে হবে। এবং আমরা দেখেছি যে সুপ্রিম কোর্টের নির্দেশে ইতিমধ্যেই গোটা রাজ্যে এসআইআর প্রক্রিয়া হচ্ছে এবং সেক্ষেত্রে কমিশনের একেবারে স্পষ্ট, কোনোভাবে বৈধ ভোটারের নাম কোনোভাবেই ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া যাবে না। ঠিক সেইভাবেই যদি অবৈধ কোনো ভোটারের লিস্ট থাকে, সেই লিস্টও কিন্তু বাদ দিয়ে দিতে হবে। এবং আমরা এটা দেখলাম যে ইআরওদের কিন্তু একেবারে স্পষ্ট বার্তা দেয়া হয়েছে এবং যে ডিজিটালাইজেশনের যে কাজ চলছে, সেই কাজে সিও অফিসের পক্ষ থেকে একটা নজরদারি, সেই নজরদারি কিন্তু চলছে। এখনও পর্যন্ত যেটা দেখা যাচ্ছে সেটা খুব উল্লেখযোগ্য বিষয়। এবং এখনও পর্যন্ত যেটা দেখা যাচ্ছে যে ৯৮ থেকে ৯৯% ডিজিটালাইজেশনের কাজ শেষ হয়ে গিয়েছে। এবং কমিশনের তরফ থেকে এটাই জানানো হয়েছিল যে এরপর থেকে যে বুথ লেভেল অফিসাররা যে ফর্ম সংগ্রহ করবে, সেই ফর্ম তারা প্রতিদিনই ডিজিটালাইজেশন করবেন এবং আপডেট করে দেবেন। প্রতিদিন যে ফর্ম তিনি হাতে পাবেন। এবং মঙ্গলবার আমরা যেটা দেখলাম, ২রা ডিসেম্বর মঙ্গলবার তাদেরকে এই রকম একটা লিখিত নির্দেশ কিন্তু পাঠানো হয়েছে
এবং অন্যদিকে আমরা যেটা দেখলাম যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপির বিধায়করা তারা সিও মনোজ আগরওয়ালকে আমরা দেখলাম যে একেবারে কড়া হুঁশিয়ারি দিতে দেখা গিয়েছে। এবং শ্রমিক ভট্টাচার্য তিনিও দিল্লিতে একটি সাংবাদিক বৈঠক করেছেন এবং সেই দিল্লিতে সাংবাদিক বৈঠক করে তিনি বলেছেন যে এ রাজ্যে সুষ্ঠুভাবে এসআইআরের কাজ সম্পূর্ণ করতে হবে এবং কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে আরও তৎপরতা দেখাতে হবে এবং যতক্ষণ না পর্যন্ত কেন্দ্রীয় নির্বাচন কমিশন এই তৎপরতা দেখাবে ততক্ষণ পর্যন্ত এ রাজ্যে এসআইআর সুষ্ঠুভাবে সম্ভব হবে না। অন্যদিকে আমরা এটাও দেখলাম যে শুভেন্দু অধিকারী তিনি তার সোশ্যাল মিডিয়ার ফেসবুক পেজে এবং ইনস্টাগ্রাম টুইটারেও তিনি একটি অডিও প্রকাশ করেছেন। সেই অডিওতে দেখা যাচ্ছে যে বুথ লেভেল অফিসারকে কি নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে সিপিএমের পক্ষ থেকেও একটি অডিও যেটা ইতিমধ্যেই কমিশনের জমা করা হয়েছে। অন্যদিকে আমরা দেখলাম যে শুভেন্দু অধিকারী বেশ কিছু ডেটা সিও মনোজ আগরওয়ালকে দিয়েছেন। সেই ডেটায় যেটা উল্লেখযোগ্য বিষয় যেটা দেখা যাচ্ছে যে এপিক নাম্বার সেম, কিন্তু ব্যক্তির একই এপিক নাম্বারে অন্তত 2-3জন ভোটার। এবং আমরা দেখলাম যে অন্তত 7-8টি জেলায় ইতিমধ্যেই এই বিষয়ে তদন্ত শুরু করে কমিশনের নির্দেশ পাঠানো হয় ডিও অফিসে এবং জেলার যে মুখ্য নির্বাচন আধিকারিক ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার এবং ডিওরা তারা কিন্তু ইতিমধ্যেই সেই বিষয়টা তদন্ত করে এবং তদন্ত করার পর প্রাথমিকভাবে তারা একটি রিপোর্ট পায় এবং সেই রিপোর্টটা তারা ইতিমধ্যেই সিও অফিসে পাঠিয়েছে। অন্যদিকে আমরা এটা দেখতে পাচ্ছি যে বিজেপির পক্ষ থেকে তাদের যেটা বক্তব্য, ফের তারা নির্বাচন কমিশনের দ্বারস্থ হবে এবং তাদের একটাই বক্তব্য যে অনেক জায়গায় বুথ লেভেল অফিসাররা যে ফর্ম সংগ্রহ করে নিয়েছে জেলা থেকে আইপ্যাকের লোককে কাজে লাগিয়ে সেই ফর্মগুলো ডেটা এন্ট্রি করা হয়েছে। তো যার ফলে এই ফর্মে অনেক ত্রুটি দেখা গিয়েছে এবং অনেক গাফিলতি দেখা গিয়েছে। তার যেটা বক্তব্য যে অবিলম্বে সেই বিষয়টাও কমিশনকে দেখতে হবে। অন্যদিকে আমরা এটা দেখতে পাচ্ছি যে সিও মনোজ আগরওয়ালের পক্ষ থেকে ইতিমধ্যেই যে 12 জন স্পেশাল অবজারভার ইতিমধ্যেই দিল্লির পক্ষ থেকে যে নিয়োগ করা হয়েছে তাদের সঙ্গে প্রতি মুহূর্তের এসআইআরের কাজের তদারকি করা হচ্ছে এবং সেই বিষয়ে সমস্ত রিপোর্ট তারা নিচ্ছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।